এই যে দেখছেন মাঠে দাঁড়িয়ে রহিম চাচা সারা বছর পরিশ্রম করে আলু চাষ করেছেন। ভোর থেকে রাত, রোদ বৃষ্টি যাই হোক, কখনো বিশ্রাম নেননি। আলু তুলছেন, পাশে ছেলে মেয়ে সাহায্য করছে। রহিম চাচা বলছেন, আলহামদুলিল্লাহ, আলুতে ভালো দাম পাইলে দেনা পাওনা মিটাইয়া মেয়েরে স্কুলে ভর্তি করাইতাম। কি আলু তোলার পর রহিম চাচা গেছেন বাজারে, কিন্তু বাজারে গিয়ে যা দেখলেন তা একেবারে কল্পনার বাইরে। রহিম চাচা বলছেন, ভাই, এই আলু তো অনেক কষ্ট কইরা ফলাইছি। কিলো প্রতি 200 টাকা না দিলে তো আমারে লোকসান হইব। কি ব্যবসায়ী ঠান্ডা গলায় বলছে, বাজারে এখন চাহিদা নাই, 6 টাকাতেই কিনি। কি অসাধু ব্যবসায়ীরা কম দামে কৃষকের কাছ থেকে আলু কিনে কোল্ড স্টোরেজে রাখে। মাস কয়েক পর যখন বাজারে আলুর সংকট হয়, তখন ব্যবসায়ী মোটা দামে বিক্রি করে। ক্রেতা জিজ্ঞেস করছে, ভাই, এত দাম কেন আলুর? ব্যবসায়ী বলছে, স্টোরেজ খরচ, বাজারে মাল নাই, দাম তো বাড়বেই। রহিম চাচা হতাশ হয়ে বাড়ি ফিরছেন। হাজারো কৃষক প্রতিবছর এই অবিচারের শিকার হন। রহিম চাচার স্ত্রী বলছেন, এইভাবে আর কতদিন চলব? মাইয়ারে স্কুলে পাঠাইতেও পারলাম না। ঘি এটি শুধু রহিম চাচার গল্প না, এটা বাংলাদেশের অনেক কৃষকের বাস্তবতা। অসাধু ব্যবসায়ী আর দুর্বল বাজার ব্যবস্থাপনার শিকার হচ্ছে তারা। সমাধান কি? ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষিপণ্য ক্রয়ের জন্য সরকারি হস্তক্ষেপ, কৃষকদের জন্য নিজস্ব কোল্ড স্টোরেজ ব্যবস্থা, বাজার ব্যবস্থার স্বচ্ছতা, সরাসরি কৃষক ও ক্রেতার সংযোগ। রহিম চাচার মুখে হাসি, পাশে লেখা, ন্যায্য দামে ফসল বিক্রি, কৃষকের অধিকার। কি কৃষক বাঁচলে দেশ বাঁচবে? আসুন কৃষকের পাশে দাঁড়াই।